র্যাব পুনর্গঠনে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, আগামীতে পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সব কথা জানানো হয়। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ প্রসঙ্গে বলেন, তিনি কিছু প্রোটোকল পেয়ে থাকেন, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠকে র্যাব পুনর্গঠন, ভারতীয় নাগরিকদের পুশিন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। আমরা এটা জেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার সংশ্লিষ্টরা আওয়ামী লীগ নেতাদের দেশ থেকে পালাতে সাহায্য করছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না। এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল, মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এখন হলো কার যার 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 প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এ সময় খাগড়াছড়ি ও সুন্দরবন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক পুশিন করা হচ্ছে জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক বলেন, প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হবে। অ্যালার্মিং বিষয় হলো যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। BSF বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদ লিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে মালিকদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি অবৈধ দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নামলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট যেটা তাদের অবৈধ দাবি, ওইটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।